ইনফ্রাস্ট্রাকচার ইন বিহার অর্থাৎ বিহারের অবকাঠামো। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জানাই মহাদেশ ও দেশগুলোর ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং বিশেষ তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের অবকাঠামো সম্পর্কে। অবকাঠামো হলো কোনো রাজ্যের অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মূল ভিত্তি। চলুন শুরু করি। সড়ক ও রেলপথ। সড়ক পথ। বিহারে সড়ক নেটওয়ার্ক প্রায় 1.5 লক্ষ কিলোমিটার দীর্ঘ। জাতীয় সড়ক NH, রাজ্য সড়ক SH ও গ্রামীণ পথ সমৃদ্ধ। উদাহরণ NH-19 পাটনা টু কলকাতা, NH-31, NH-22। রেলপথ। বিহারের প্রধান রেলপথ জালিকা বিস্তৃত। পাটনা, ভাগলপুর, গয়া, মতিহার প্রধান স্টেশন। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ECR গুরুত্বপূর্ণ। পণ্য ও যাত্রী পরিবহন উভয়ই গুরুত্বপূর্ণ। বিমান ও নৌ পরিবহন। বিমান। পাটনা আন্তর্জাতিক বিমানবন্দর, দেশের ও আন্তর্জাতিক ফ্লাইট সংযোগ। গয়া আন্তর্জাতিক বিমানবন্দর, ধর্মীয় পর্যটকদের জন্য। নৌ পরিবহন। গঙ্গা নদী ও অন্যান্য নদী পণ্য পরিবহন ও জল পর্যটনে ব্যবহার। কিছু নদী বন্দর উন্নয়নাধীন। বিদ্যুৎ ও জল সরবরাহ। বিদ্যুৎ। বিহারের বিদ্যুৎ উৎপাদন কয়লা, হাইড্রো ও নবায়নযোগ্য শক্তি। গ্রামাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সরকারি প্রকল্প চলছে। জল ও সেচ। প্রধান নদী গঙ্গা, কোসি, সোন, গণ্ডক। বাঁধ ও জলাধার কৃষি ও জল সরবরাহের জন্য অপরিহার্য। সেচ প্রকল্প এবং জলের সঠিক ব্যবস্থাপনা এখনও চ্যালেঞ্জ। টেলিকম ও ডিজিটাল অবকাঠামো। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা ক্রমবর্ধমান। গ্রামীণ ও শহুরে ডিজিটাল সংযোগ বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল শিক্ষা, গভর্নেন্স ও কমার্সের জন্য অবকাঠামো তৈরি। বিহার ব্রডব্যান্ড মিশন, গ্রামে দ্রুত ইন্টারনেট পৌঁছে দেওয়া। শহরায়ন ও নগর উন্নয়ন। বিহারে প্রধান নগর পাটনা, ভাগলপুর, গয়া, মুজফ্ফরপুর। শহরায়ন প্রক্রিয়া চলছে। নগর পরিকল্পনা, রাস্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা। শহরে আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ও বিনোদনের অবকাঠামো উন্নয়ন। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় পাটনা ও কিছু শহরে আধুনিক প্রযুক্তি সংযোজন। চ্যালেঞ্জ ও ভবিষ্যতে সম্ভাবনা। চ্যালেঞ্জ: গ্রামাঞ্চলে অবকাঠামোর অভাব, নদী ও বন্যার কারণে সড়ক ক্ষয়,
বিদ্যুৎ ও জল সরবরাহে অনিয়ম। সম্ভাবনা, নতুন সড়ক ও রেল প্রকল্প। ডিজিটালাইজেশন, স্মার্ট সিটি ও পর্যটন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন। নবায়নযোগ্য শক্তি ও জলের সুষ্ঠু ব্যবস্থাপনা। বিহারের অবকাঠামো ধীরে ধীরে উন্নয়নের দিকে এগোচ্ছে। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে এই রাজ্যকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও আধুনিক করা সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ইনফ্রাস্ট্রাকচার ইন বিহার অর্থাৎ বিহারের অবকাঠামো নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarsharma.online এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।